বন্ধুরা, আজকের ভিডিওতে জানবো দ্রৌপদীকে বিরাট রাজার সামনে অপমান করার জন্য কিভাবে ভীমসেন ছল চাতুরির সাহায্যে বিচক্ষণ বুদ্ধিমত্তার দ্বারা 10,000 হাতির বলশালী সেই কীচককে রাত্রে অন্ধকারে নৃত্যশালার মধ্যে বধ করেছিলেন সেই সম্বন্ধে এই গল্পটি মহাভারতের বিরাট পর্বে আছে। বন্ধুরা, খুবই আকর্ষণীয় গল্প। একটু ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি বড় বলে মাঝখানে কেটে বেরিয়ে যাবেন না। ভিডিও কেটে বেরিয়ে গেলে কীচক বধের কাহিনী জানতে পারবেন না। তাহলে বন্ধুরা শুরু করা যাক। পাণ্ডবরা মৎস্য রাজধানীতে 10 মাস কাল অজ্ঞাতবাসে অতিক্রান্ত করেছেন। সেই সময় একদিন বিরাটের সেনাপতি কীচক তাঁর ভগ্নী রাজরানী সুদেশনার গৃহে দ্রৌপদীকে দেখতে পেলেন। কীচক কামাবিশিষ্ট হয়ে সুদেশনার কাছে গিয়ে বললেন, বিরাট ভবনে এই রমণীকে আমি পূর্বে দেখিনি। মদিরা যেমন গন্ধে উন্মত্ত করে, এই রমণীর রূপ সেই প্রকার আমাকে উন্মত্ত করেছে। এই মনোহারিণী সুন্দরী কে, কোথা থেকে এসেছে? তোমার এই পরিচারিকা যে কর্ম করছে তার যোগ্য না। সে আমার গৃহে এসে আমার সমস্ত সম্পত্তির উপর কর্তৃত্ব এবং গৃহ শোভিত করুক। কীচক দ্রৌপদীর রূপে মোহগ্রস্ত হয়ে সরাসরি তার মনে কথা দ্রৌপদীকে গিয়ে বললেন, সুন্দরী, তোমার রূপ ও প্রথম বয়স বৃথা নষ্ট হচ্ছে। পুরুষে যদি ধারণ না করে তবে পুষ্পমালা শোভা পায় না। আমি তোমার জন্য আমার পুরাতন স্ত্রীদের ত্যাগ করব, তারা তোমার দাসী হবে, আমি তোমার দাস হব। দ্রৌপদী উত্তর দিলেন, হে বীর, আমি নিম্নবর্ণের শৈরেন্দ্রী, কে সংস্কার রূপহীন কার্য করি, আপনার যোগ্য নই। আমি পরের পত্নী, বীরগণ আমাকে রক্ষা করেন। যদি আমাকে পাওয়ার চেষ্টা করেন তবে আমার গন্ধর্বপতিগণ আপনাকে বধ করবেন। অবধ বালক যেমন নদীর এক তীরে থেকে অন্য তীরে যেতে চায়, রোগার্ত যেমন কাল্যার্তির প্রার্থনা করে, মাতৃকরস্থ শিশু যেমন চন্দ্র চায়, আপনি সেই রকম আমাকে চাইছেন। দ্রৌপদী কর্তৃক প্রত্যাঘাত হয়ে কীচক সুদেশনার কাছে গিয়ে বললেন, শৈরেন্দ্রী যাতে আমাকে ভজনা করে সেই উপায় করো, তবেই আমার জীবন রক্ষা হবে। সুদেশনা তার ভ্রাতা কীচকের অভিলাষ, নিজের ইষ্ট এবং শৈরেন্দ্রীর উদ্বেগ সম্বন্ধে চিন্তা করে বললেন, তুমি তোমার ভবনে অপেক্ষা করো, আমি সুরা আনবার জন্য শৈরেন্দ্রীকে তোমার কাছে পাঠাবো। তখন তুমি নির্জন স্থানে তাকে মধুর বাক্যে সম্মত করিও। সুদেশনা দ্রৌপদীকে বললেন, শৈরেন্দ্রী, তুমি কীচকের গৃহ থেকে মহারাজের জন্য সুরা নিয়ে এসো। দ্রৌপদী বললেন, মহারানী, আমি কীচকের কাছে যাব না, তিনি নির্লজ্জ, আমি ব্যভিচারিণী হতে পারবো না। আপনার কর্মে নিযুক্ত হবার কালে যে সময় ও শর্ত করেছিলাম তা আপনি জানেন। আপনার অনেক দাসী আছে, তাদের কাউকে পাঠান। সুদেশনা বললেন, আমি তোমাকে পাঠাচ্ছি, কীচক তোমার কোনো অনিষ্ট করবেন না। দ্রৌপদী বললেন, কিছু হলে আপনি দায়ী থাকবেন। দ্রৌপদী শঙ্কিত মনে কীচকের আবাসে গেলেন। দ্রৌপদীকে দেখে কীচক মহা আনন্দে বললেন, আমি আমার সমস্ত সম্পদ তোমাকে দিয়ে আমি তোমার দাসী হওয়ার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছি। তোমার জন্য দিব্য শয্যা প্রস্তুত আছে, সেখানে চলো, আমার সঙ্গে মধুগ্ধজাত মদ্য পান করো। দ্রৌপদী বললেন, রাজরানী আমাকে সুরা আনবার জন্য পাঠিয়েছেন। কীচক বললেন, অন্য দাসীরা তা নিয়ে যাবে। এই বলে কীচক দ্রৌপদীর হাত এবং উত্তরীয় বস্ত্র ধরলেন। দ্রৌপদী সজোরে ঠেলা দিয়ে তাকে সরিয়ে দিলেন। দ্রৌপদী দ্রুত বেগে বিরাট রাজার সভায় এলেন। কীচক সঙ্গে সঙ্গে এসে রাজা সমক্ষেই দ্রৌপদী চুলের মুঠি ধরে পদাঘাত করলেন। সেই সময় রাজসভায় যুধিষ্ঠির ও ভীম উপস্থিত ছিলেন। ভীম দ্রৌপদীর অপমান দেখে কীচককে বধ করবার ইচ্ছায় দাঁত কিরমির করতে লাগলেন, পাছে লোকে তাদের জেনে ফেলে এই ভয়ে যুধিষ্ঠির ভীমের দিকে বড় বড় চোখ করে দেখলেন। ভীম রাজসভা ত্যাগ করে চলে গেলেন। দ্রৌপদী রাজসভার দিকে একবার দৃষ্টিপাত করে রুদ্রনয়নে বিরাট রাজাকে বলতে লাগলেন, আপনিও কি কুরু রাজার মতো অন্ধ হয়ে গেছেন? কিছু দেখতে পাচ্ছেন না? রাজার ধর্ম অসহায় নারী ও অসহায় প্রজাদের রক্ষা করা। আপনার রাজসভায় এক দস্যু আমায় পদাঘাত করলো, আপনি কিছুই বললেন না। আপনি ক্ষমা করলেও ওই রাক্ষসকে আমি ক্ষমা করব না। ক্রোধে যুধিষ্ঠিরের ললাট ঘর্মাক্ত হলো। তিনি বললেন, শৈরেন্দ্রী, তুমি এখানে থেকো না, দেবী সুদেশনার গৃহে যাও। আমার মনে হয় তোমার গন্ধর্বপতিদের বিবেচনায় এই কাল ক্রোধের উপযুক্ত সময় নয়, নতুবা তারা প্রতিশোধের জন্য দ্রুত বেগে উপস্থিত হতেন। তুমি আর এখানে কেঁদো না, তুমি যাও, গন্ধর্বগণ তোমার দুঃখ দূর করবেন। শৈরেন্দ্রী,
কঙ্কর কথা শুনে দ্রুত বেগে অন্তঃপুরে চলে গেলেন। শৈলেন্দ্রীর কাঁদার কারণ শুনে সুদেষ্ণা বললেন, আমার কথাতেই তুমি কীচকের কাছে সুরা আনতে গিয়ে অপমানিত হয়েছ। যদি চাও তবে তাকে প্রাণদণ্ড দেওয়াবো। দ্রৌপদী বললেন, কীচক যাদের কাছে অপরাধী তারাই তাকে বধ করবেন। সে আজই পরলোকে যাবে। দ্রৌপদী দুঃখে কাতর হয়ে স্থির করলেন, ভীম ভিন্ন আর কেউ আমার প্রিয় কার্য করতে পারবেন না। রাত্রিকালে তিনি শয্যা থেকে উঠে ভীমের গৃহে গেলেন। দ্রৌপদী ভীমকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ভীমসেন, ওঠো ওঠো, মিটের ন্যায় শুয়ে আছো কেন? যে জীবিত তার ভার্যাকে স্পর্শ করে কোনো পাপী বাঁচতে পারে না। পাপিষ্ঠ সেনাপতি কীচক আমাকে পদাঘাত করে এখনো বেঁচে আছে। তুমি কি করে নিদ্রা যাচ্ছ? ভীম জেগে উঠে বললেন, তুমি ব্যস্ত হয়ে কেন এসেছ? সব দুঃখ, প্রিয় অপ্রিয় যা ঘটেছে সব বলো। কৃষ্ণা, তুমি সর্বকর্মে আমাকে বিশ্বাস করো। আমি তোমাকে সর্বদা বিপদ থেকে মুক্ত করব। তোমার বক্তব্য বলে শীঘ্র নিজে গৃহে চলে যাও, যাতে কেউ জানতে না পারে। তারপর আমার কর্তব্য নির্ধারণ করব। দ্রৌপদী বললেন, যুধিষ্ঠির সে শোক পাবে। তুমি আমার সব দুঃখ জানো, তবে আবার জিজ্ঞাসা করছো কেন? দ্রুত সবাই দুঃশাসন সকলের সমক্ষে আমাকে দাসী বলে আমার বস্ত্রহরণ করার চেষ্টা করা হলো। বনবাসকালে সিন্ধুরাজ জয়দ্রুত আমার চুল ধরে টেনে রথে তুলেছিল। কে তা সইতে পারে? আজ মৎস্যরাজের সমক্ষে কীচক আমাকে পদাঘাত করেছে। সেই অপমানের পর আমার ন্যায় কোনো নারী জীবিত থাকতে পারে? সম্রাট যুধিষ্ঠির কঙ্ক নাম নিয়ে মৎস্যরাজের পরিচারক হয়ে নরক ভোগ করছে। তুমি সর্বশ্রেষ্ঠ গদাধর ভীমসেন বল্লভ পাচক হয়ে বিরাটের সেবা করো। দেখলে আমার মন অবসন্ন হয়। দেব দানব ও নাগগণের বিজেতা অর্জুন এখন নপুংসক বিহারনালা সেজে শাখা আর কুণ্ডল পরে বেনি ঝুলিয়ে কন্যাদের নৃত্য শেখাচ্ছেন। সৎ স্বভাব, লজ্জাশীল, মিষ্টভাষী সহদেব বিরাট রাজের গোশালা সামলাচ্ছেন, আর গোশালাতেই নিদ্রা যাচ্ছেন। রূপবান, বুদ্ধিমান, অস্ত্র বিশারদ নকুল এখন রাজার অশ্বরক্ষক হয়েছেন। পাণ্ডবগণের স্ত্রী এবং দ্রুপদের কন্যা দূতাসক্ত যুধিষ্ঠিরের জন্যই আমি শৈলেন্দ্রী হয়ে সুদেষ্ণার শৌচ কার্যের সহায় হয়েছি। আমার মরা উচিত, অভাগিনী বলি বেঁচে আছে। দ্রৌপদীর হাত ধরে ভীম সজল নয়নে বললেন, ধিক আমার বাহুবল, ধিক অর্জুনের গান্ডি। আমি সভামধ্যে বিরাটের নিগ্রহ করতাম, পদাঘাতে কীচকের মস্তক চূর্ণ করতাম, কিন্তু ধর্মরাজ কটাক্ষ করে আমাকে নিবারণ করলেন। কল্যাণী, তুমি আর অর্ধমাস কষ্ট সয়ে থাকো, তাহলে আমাদের অজ্ঞাতবাস শেষ হয়ে যাবে। দ্রৌপদী বললেন, মধ্যপাণ্ডব, কীচক সর্বদাই আমাকে প্রার্থনা করছে। আমি ক্রোধ সংবরণ করে বলেছিলাম, কীচক তুমি নিজের জীবন রক্ষা করো। আমি 5 জন গন্ধর্বের প্রিয়তমা ভার্যা। কীচক বলেছিল, শৈলেন্দ্রী, আমি গন্ধর্বদের ভয় করি না, আমি ওদের সকলকে বধ করব। এই কথা বলে দুরাত্মা কীচক অট্টহাস্য করে উঠল। পাণ্ডুনন্দন, যে কীচক আমার বহুতর দুঃখের কারণ, সেই কীচক জীবিত থাকতে যদি কাল প্রভাতে সূর্যোদয় ঘটে তবে বিষ খেয়ে মরব, কিন্তু কিছুতেই কীচকের কাছে ধরা দেব না। এই বলে দ্রৌপদী শেষ শপথ বাক্য উচ্চারণ করলেন। তারপর ভীমসেন দ্রৌপদীকে বললেন, ভদ্রে, তুমি যেমন বললে আমি তেমনই করব। পাঞ্চালী, তুমি দুঃখ ও শোক পরিত্যাগ করে আগামীকাল সূর্যাস্তের পর প্রদোষকালে কীচকের সঙ্গে দেখা করো। কীচকের সঙ্গে তোমার আলাপের সময় কেউ যেন তোমাকে না দেখে, এবং কীচক যাতে অবশ্যই নৃত্যশালায় আসে তার ব্যবস্থা করো। দ্রৌপদী কীচককে বললেন, আমি আমার পঞ্চ গন্ধর্ব স্বামীদের ভয় পাই, তাই বলছি বিরাট রাজার নৃত্যশালায় কন্যারা দিনের বেলায় নৃত্য করে এবং রাত্রিতে আপন গৃহে চলে যায়। তুমি অন্ধকারে গৃহে যাবে, গন্ধর্বরা তা জানতে পারবে না, তাহলেই দোষ কেটে যাবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্রৌপদী কীচকের সঙ্গে আলাপের পর পাক গৃহে গিয়ে স্বামী ভীমসেনকে সংবাদ দিলেন, কীচকের সাথে তার কথা হয়ে গেছে। সেদিন রাত্রিতে ভীম গুপ্তভাবে অন্ধকারে নৃত্যশালায় গিয়ে দ্রৌপদীর বস্ত্র গায়ে জড়িয়ে শুয়ে কীচকের আসার অপেক্ষা করতে থাকলেন। কীচক এসে ভীমকে দ্রৌপদী ভেবে আলতোভাবে স্পর্শ করতেই ভীম তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে সজোরে এক গোড়ালি কীচকের বুকে মারলেন। কীচক ছিটকে পড়ে গেলেন। তখন কীচক বুঝতে পারলেন এটা শৈলেন্দ্রী নয়, এটা বল্ল। তখন নিজেকে সামলে ভীমকে আক্রমণ করলে তাদের মধ্যে মল্লযুদ্ধ শুরু হয়ে যায়। ভীম ও কীচকের মধ্যে ভীষণ যুদ্ধ হতে লাগলো। তীব্র ঘাত প্রতিঘাতের মাধ্যমে যুদ্ধেও চলতে থাকলো। ঘণ্টা খানেক যুদ্ধ চলার পর কীচক ক্লান্ত হয়ে পড়লেন। সেই সুযোগে ভীমসেন কীচকের হাত
পা ঘাড় দুমড়ে মুচড়ে দিলেন। এইভাবে কিচককে মেরে ভীমসেন দ্রৌপদীকে সংবাদ দিলেন কিচক বধ হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে ভীমসেন গোপনে রাত্রির বেলায় অন্ধকার নৃত্যশালায় বিচক্ষণ বুদ্ধিমত্তার দ্বারা কিচককে বধ করেছিলেন। কেউ যদি জানতে পারত পঞ্চ পাণ্ডব অজ্ঞাতবাস মৎস্যদেশে করছে, তাহলে আবার 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস করতে হতো। সেই জন্য দ্রৌপদীর অপমানের প্রতিশোধ এইভাবে খুব সন্তর্পণে করতে হয়েছিল, যার জন্য ভীমের এই কাজ প্রশংসার দাবি রাখে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার।